ভগবান শ্রী রামচন্দ্রের জীবন বা রামায়ণ অসংখ্য সুন্দর এবং শিক্ষণীয় লীলায় আপনাদেরকে স্বাগতম। বর্তমান সমাজের প্রেক্ষাপটে ভগবান শ্রী রামচন্দ্রের সেই সব লীলা আজও আমাদেরকে অনেক আকর্ষিত করে, শুধু সাথে সাথে আমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য দিশা দেখায়। চলুন আজ আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকে আপনাদেরকে শোনাবো সেই রকম একটা সুন্দর এবং জনপ্রিয় লীলা। শবরী ছিলেন এক বৃদ্ধা তপস্বিনী, যিনি বনের এক কুটিরে বাস করতেন। তার গুরু মতঙ্গ মুনি দেহত্যাগের আগে বলে গিয়েছিলেন যে একদিন স্বয়ং ভগবান রামচন্দ্র তার আশ্রমে আসবেন। গুরুর সেই কথা বিশ্বাস করে শবরী প্রতিদিন পরম নিষ্ঠায় শ্রী রামচন্দ্রের জন্য অপেক্ষা করতেন। তিনি প্রতিদিন বনের পথ পরিষ্কার করতেন, যাতে ভগবান রামচন্দ্রের পায়ে যেন কাঁটা না ফোটে। প্রতিদিন বন থেকে মিষ্টি মিষ্টি ফল পেড়ে আনতেন, পাছে রামচন্দ্রকে কোনো টক বা তেতো বা বিষ ফল না খেতে হয়। তাই তিনি প্রতিটি ফল নিজের জিভ দিয়ে চেখে দেখতেন, যেটি মিষ্টি হতো, যেটি খুব সুস্বাদু হতো, সেটি কেবল ঝুড়িতে রাখতেন। সীতা অন্বেষণের সময় লক্ষ্মণকে সাথে নিয়ে শ্রীরাম একদিন শবরীর কুটিরে এসে পৌঁছালেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় শবরী আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। তিনি ভগবানকে বসার আসন দিলেন এবং তার সংগ্রহ করা সেই উচ্ছিষ্ট ফলগুলো পরম মমতায় রামচন্দ্রের দিকে এগিয়ে দিলেন। পাশে থাকা লক্ষ্মণ কিছুটা দ্বিধায় ছিলেন যে এই এঁটো ফল ভগবান কিভাবে খাবেন, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র শবরীর বাহ্যিক উচ্ছিষ্ট দেখেননি। তিনি দেখেছিলেন তার অন্তরের নির্মল ভালোবাসা ও ভক্তি। শ্রীরাম অত্যন্ত তৃপ্তির সাথে সেই ফলগুলো গ্রহণ করলেন এবং বললেন যে রাজপ্রাসাদের সুস্বাদু খাবারের চেয়ে এই ভক্তের দেয়া ফলের স্বাদ তার কাছে অনেক মধুর। এই লীলায় শিক্ষা পাওয়া যায় যে ভগবান কেবল মানুষের অন্তরের প্রেম ও ভক্তি দেখেন। দীর্ঘ প্রতীক্ষা ও অটুট বিশ্বাস থাকলে ঈশ্বরকে অবশ্যই পাওয়া যায়। শ্রী রামচন্দ্র এই লীলার মাধ্যমে দেখিয়েছিলেন যে সামাজিক পরিচয়ে ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করা, ভালোবাসা জানানোই প্রকৃত ধর্ম। আজ ভগবান শ্রী রামচন্দ্রের সেই প্রকৃত দিশায় সমস্ত মানুষকে এগিয়ে যাওয়ার আবেদন রইল। কত লক্ষ বৎসর আগে ভগবান শ্রী রামচন্দ্রের সেই লীলা আজও ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছেন, কারণ এটি শেখায় যে শ্রদ্ধার সাথে এক ফোঁটা জল দিলেও ভগবান তা সানন্দে গ্রহণ করেন। মাননীয় দর্শকবৃন্দ, সনাতন বীক্ষণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।